ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলছেন, রবিবার যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপরে হামলা হয়েছে তাতে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্ধন মদত না থাকলে তা কোনো মতেই সম্ভব নয়। আর এ নিয়ে কি বলছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, দেখুন। ওনার কথা কে শুনবে? আজকে ওনার যদি তদন্ত হয় তাহলে কোটি কোটি টাকা এবং উনি চোর প্রমাণিত হবেন। সুতরাং ওনার কথা এখন আর কেউ শুনছে না, সবাই ওনাকে ছেড়ে বেরিয়ে এসছে। সুতরাং ওনার কথা শোনার মতো আমাদের কারোর সময় নেই। এবং কালকে যারা এই জিনিস করেছে যারা করেছে তাদের নিশ্চয়ই তাদের শাস্তি হবে। কিন্তু দেখতে পাবেন যে প্রত্যেকটা তৃণমূলের মধ্যে এইসব কাদা ছোলাছুলি লড়াই চলছে। আমরা এগুলোকে সাপোর্ট করি না একজন মহিলার উপরে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি গতকাল হালিশহরে পৌঁছলেন এবং দাবি করলেন, রবিবার যে ঘটনা ঘটেছে তা কিন্তু একেবারেই স্বতঃস্ফূর্ত জনরোষ। মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু ঠিক কি দাবি করেছিলেন? উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি কর্মীরা বড় বড় পাথর নিয়ে তার গাড়ির ওপরে হামলা চালিয়েছিল, পুলিশ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। বিজেপি লুম্পেন জোগাড় করেছে, তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে আমাদের এসছি। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা আসবো বলেছিলাম, আমরা এসছি। নিরাপত্তা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবার দাদার সাথে কথা বলে গেলাম এবং আমরা কেস করব। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদে সোমবার বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখালো কালীঘাট তৃণমূল শিবির। আর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কালীঘাট তৃণমূলের এই বিক্ষোভে ঋতব্রত তৃণমূলের 3 বিধায়ক। শোভন দেবদের সঙ্গে বিক্ষোভে খালেক মোল্লা, তৌসিফুর রহমান, বিভাস সর্দার। আমাদের তো বলাই হয়েছিল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের বিক্ষোভে যোগ দিয়ে দাবি করেছেন তৌসিফুর রহমান। আজকে হঠাৎ আপনাকে অন্য শিবিরে দেখা গেল কেন? না, হঠাৎ করে এটা বলে লাভ নেই। আমি তো দিদির লোক, ওখানেই ছিলাম। আমাকে বলা হয়েছিল কি দিদি এখানে থাকবেন, আপনি দিদির সাথেই থাকবেন, দিদি ছাড়া যাবে না। আমি এটাই ওয়েট করছিলাম, বলছি আমি দিদির সাথে আছি। এটা কোন দল, এটা দল আমি জানি না। আমি বসিরহাট উত্তর জিতেছি, আমি 500 ভোট পাবো না ওখান থেকে। আমি দিদির ছবি নিয়ে জিতেছি। কে কি করছে ওটা আমার দেখার নেই। আমার একটাই মন্তব্য আছে, বক্তব্য আছে, আমি দিদির কাছে ছিলাম, দিদির কাছে আছি। আমি কিন্তু আই এম জিরো উইদাউট মমতা বন্দ্যোপাধ্যায়। লাস্ট আগস্ট 2025 আমি কি জানতাম আমি এমএলএ হব? আমি জানতাম না তো। এই সুযোগটা কে দিয়েছে? আই এম উইথ মমতা বন্দ্যোপাধ্যায়, দ্যাট ইজ কালীঘাট। আই এম উইথ মমতা বন্দ্যোপাধ্যায়, দ্যাট ইজ বেঙ্গল। I am with Mamata Bandyopadhyay, that is Bosirhat Uttor, Bosirhat. That is Mamata Bandyopadhyay. আমরা যারা বিধানসভায় এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, তার মধ্যে অনেকেই আজকে বিভিন্ন জায়গায় মমতাদির উপর হামলার প্রতিবাদ করছেন। অনেকে এখানে মিছিল করেছেন, আমাদের সঙ্গেই ছিলেন, অনেকে জেলায় জেলায় করছেন। কিন্তু যারা করলেন না তারা বিজেপির দালাল, বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। আমি অন্তত 20 থেকে 23 জনের তারা যোগাযোগ করেছিলেন যে তাদের আজকে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনুষঙ্গিক কিছু সমস্যা, উল্টো চাপ, পুলিশের চাপের জন্য আপাতত কিছুদিন তারা আসছেন না। কিন্তু তারা পুরো দস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং আমাকে জানিয়ে দিতে বলেছেন
যে তারা ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং মমতাদির হামলার বিরুদ্ধে তারা নামতে চান, কিন্তু আপাতত তাদের হাত পা বাঁধা। বিভাস সর্দার এবং তৌসিফ রহমানের দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আব্দুল খালেক মোল্লা দৃঢ়ভাবে আমাদের সঙ্গে রয়েছেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আবারও বলছি যে নাম্বারটা হচ্ছে 65। রাজনীতিতে 2 আর 2 যে সবসময় 4 হবে তার কোনো মানে নেই। রাজনীতিতে 2 আর 2 22ও হয়। এখন স্বাভাবিকভাবে আমি খুব ক্যাটেগরিক্যালি বলছি যে সংখ্যাটা 65-র নিচে সংখ্যাটা নামবে না, 65-র নিচে সংখ্যা নামবার কোনো বিষয় নেই। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি প্রয়োজন হয়, যদি মনে হয় মাননীয় স্পিকার যখন ডাকবেন সশরীরে 65 জন উপস্থিত হয়ে যাবে। এখন কোন 65 জন, সেটা যখন 65 জন উপস্থিত হবেন তখন দেখা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.